সবাইকে সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত। আমি আফরোজা সুলতানা সহকারী শিক্ষক। সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পড়ছিলাম আমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আজকে আমরা পৌঁছে গেছি লাস্টের দিকে, কিন্তু তার আগে তোমরা যে পঞ্চম অধ্যায় পড়লাম তার জন্য গত ক্লাস আমরা যা পড়েছি সেটা কতটুকু পড়েছো সেটা একটু জানতে হবে, তাই না? এখন বড় দেখি গত ক্লাসে আমরা পড়েছিলাম পরিবেশের স্বাস্থ্যকর পরিবেশ গৃহে। সেই স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে প্রশ্ন বলতে দেখি কতদিন পর পর গৃহের কি পর্দা পরিষ্কার করা লাগে? ভেরি গুড, 3 থেকে 4 মাস। সুন্দর হয়েছে। এবার বড় দেখি আমাদের যে জানালার থাকে, জানালা দরজার এটার জন্য কি দরকার? যাতে জানালা দরজা দিয়ে কি প্রবেশ করতে পারে? ভেরি গুড, আলো বাতাস। জানালা দরজা দিয়ে যেন আলো বাতাস প্রবেশ করতে পারে সেভাবে কি আসবাব বিন্যাস করতে হবে। তাছাড়া বড় দেখি গৃহের অবস্থান কোন দিকে হলে ভালো হয়? হ্যাঁ, ঠিকই ধরেছো, গৃহের অবস্থান দক্ষিণ বা পূর্ব দিকে হলে ভালো হয়। গুড, ভেরি গুড। তাছাড়া দেখি আর কেউ বলতে পারো নাকি মানুষ কিসের পূজারী? ভেরি গুড, মানুষ সৌন্দর্যের পূজারী। যেখানে সুন্দর জিনিস আছে মানুষ সেটাই বেশি পছন্দ করে। এই জন্য কি বলছে? মানুষ কিসের পূজারী? মানুষ সৌন্দর্যের পূজারী। গুড। এবার তাহলে আসো আমাদের আজকের যে পাঠ পড়বো সেই পাঠে চলে আসো। আমাদের আজকের পাঠ যেটা পড়বো সেটার জন্য একটু লক্ষ্য করো, বোর্ডে আমাদের কি লেখা আছে? বোর্ডে লেখা আছে পঞ্চম অধ্যায় অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন। এবার দেখো অনুশীলনীর আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে সেইখানে যে প্রশ্নটা আছে 1 নম্বরে, সেই প্রশ্নটা আমি বোর্ডে অলরেডি লিখে ফেলেছি। প্রশ্নটা যে লেখা আছে উদ্দীপকটা, সেই উদ্দীপকটা শুধু বোর্ডে দেওয়া আছে। এই উদ্দীপকটা কি আমি একবার পড়ে নিচ্ছি, আমার সাথে একটু তোমরা পড়ে নেবে সুন্দর করে। কি লেখা আছে দেখো, কি কামাল সাহেবের নতুন আসবাব কেনার শখ। কি বলছে? একজন ব্যক্তির কথা বলছে, কামাল সাহেব উনি কি করছে? নতুন আসবাব কেনার শখ, অর্থাৎ নতুন নতুন কিছু আসবাব কেনার শখ না। তারপরে কি বলছে? তিনি পুরানো আসবাব ব্যবহার করতে চান না। তার বাসায় যে বর্তমানে আসবাবগুলো আছে সেগুলো তিনি ব্যবহার করতে চাইছেন না। তারপরে আছে অন্যের কাছ থেকে অর্থ ধার করে তিনি নানা রকম আসবাব ক্রয় করেন। তার মানে যেহেতু উনি নতুন আসবাব কিনতে চান, পুরাতন আসবাব ব্যবহার করতে চান না, তার জন্য তিনি কি করছেন? অন্যের কাছ থেকে অর্থ ধার করে হলেও তিনি নতুন আসবাব ক্রয় করছেন। তারপরে দেখা যাচ্ছে আসবাবপত্র ঘরে সাজাতে গিয়ে তিনি নানা ধরনের অসুবিধায় পড়েন। যেহেতু গৃহের কিছু অবস্থা আছে, গৃহের আকার আছে, আয়তন আছে, সেক্ষেত্রে তিনি কোনো সমস্যা হয়তো পড়েছেন। তাই বলছে আসবাবপত্র ঘরে সাজাতে গিয়ে তিনি নানা ধরনের অসুবিধায় পড়েন। এতে পরিবারের সদস্যরা তার প্রতি অসন্তুষ্ট হন। তাহলে আমাদের উদ্দীপকটা দেখলাম একজন ব্যক্তি যার নাম কামাল। তিনি কি করছেন? কালাম সাহেব নতুন নতুন আসবাব ক্রয় করছেন এবং এই আসবাবপত্র কি পুরানো আসবাবপত্র তিনি ব্যবহার করতে চান না, যার ফলে তিনি অন্যের কাছ থেকে হলে অর্থ ধার করে আসবাবপত্র ক্রয় করছেন এবং আসবাবপত্র ঘরে সাজাতে গিয়ে তিনি নানা ধরনের অসুবিধায় পড়ছেন। আর যার কারণে তার ফ্যামিলির যে সদস্যরা তারা কি হচ্ছে? ফ্যামিলির সদস্যরা কি অসন্তুষ্ট হচ্ছে। এখন আমাদের এই উদ্দীপক অনুশীলনী যেখানে, সেখানে প্রশ্ন 1 নম্বরে আছে 1 নম্বর প্রশ্নে আছে দেখো অনুশীলনী, আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কি নির্ভর করে? আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কি নির্ভর করে? আমাদের জ্ঞানমূলক প্রশ্ন যেটা, সেখানে কি ছোট্ট একটু উত্তর দিতে হবে। তাহলে কি নির্ভর করছে? এখানে আসবাবপত্র বিন্যাসের উপর কি গৃহসজ্জার কি নির্ভর করে? উত্তর হবে সৌন্দর্য। আসবাবপত্র বিন্যাসের উপর কি গৃহসজ্জার সৌন্দর্য নির্ভর করছে, অর্থাৎ আসবাবপত্র যখন সুন্দর করে তুমি সাজাবো
তখনই তো আসবাবপত্র কি ঘরের যে ভিতরে জিনিসগুলো আছে সেগুলো ভালো লাগবে, ওই ঘরের শোভা বাড়াবে, সৌন্দর্য বৃদ্ধি করবে। তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীলের পরের প্রশ্ন হচ্ছে সৌন্দর্য। তাহলে দেখো এখানে আমি যে সৃজনশীলটা লিখেছি তার হচ্ছে 1 নম্বর উত্তরে দেখো কি করতে হবে, ক এর উত্তর কি হবে, সৌন্দর্য। সৌন্দর্য। তাহলে আমাদের পরে ছিল হচ্ছে সৌন্দর্য। আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কি নির্ভর করে? আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার সৌন্দর্য নির্ভর করে। তা আমাদের উত্তর হচ্ছে সৌন্দর্য। এবার আসো আমাদের কি আছে, খ নাম্বার, তারপরে নেক্সট আছে। তাহলে আমরা এখানে খ নাম্বারটা লিখে রাখি। ক্ষয়ের প্রশ্ন আছে, গৃহে অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন? অর্থাৎ যে আমরা বাসায় অবস্থান করছি সেখানে অভ্যন্তরীণ ভিতরে সাজসজ্জা কেন প্রয়োজন? গৃহে অভ্যন্তরীণ সাজসজ্জা ছাড়া গৃহটা কি ভালো লাগবে, সুন্দর লাগবে? সুন্দর লাগবে না। গৃহকে সুন্দর করে যখন সাজাবো তখনই কিন্তু সেটা দেখতে ভালো লাগবে। এজন্য বলছে গৃহের আরাম ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসবাবপত্র কি হচ্ছে ঘরে সুন্দর করে সাজাতে হবে। সেটা কি বলছে, এই জন্যে যে গৃহে অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন? তাহলে অ্যান্সার হচ্ছে গৃহে আসবাব ও সৌন্দর্য বৃদ্ধির জন্য আসবাবের পাশাপাশি গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জার প্রয়োজন। কারণ হচ্ছে মানুষ সৌন্দর্যের পূজারী, মানুষ সৌন্দর্যটাকে পছন্দ করে, তাই গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জার প্রয়োজন। আর এই গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা হচ্ছে কিভাবে করতে পারি আমরা? অনেক সময় অনেকে ভাবে যে দামি আসবাবপত্র দিলেই গৃহ বোধহয় সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিন্তু তা আসলে নয়। আমার অনেক সময় অনেক কম দামি জিনিস দিয়েও কিন্তু গৃহের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। যেমন ধরো তুমি অল্প দাম দিয়ে কিছু জিনিস কিনতে পারো, সেটার মাধ্যমে কি করতে পারো, গৃহের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো। এছাড়া হচ্ছে আমাদের গৃহে কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করার পর ফেলে দিই, যেগুলো আমরা বলি অব্যবহৃত জিনিস, যেগুলো ব্যবহার করি না পরে, কিন্তু সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা গৃহের সৌন্দর্য আবার ফুটিয়ে তুলতে পারি। যেমন ধরো হচ্ছে ডিমের খোসা, আমরা ডিম খাওয়ার পর কি করি, ডিমের খোসাটা ফেলে দিই। সেটা না করে ডিমকে কিন্তু সুন্দর করে নকশা করে অনেক সুন্দর ডিজাইন করা যায়, সেটা দিয়ে আমি আমার ঘরে আসবাব তৈরি করতে পারি। তাছাড়া হচ্ছে কি পুরানো কাপড় দিয়ে অনেক জিনিস তৈরি করা যায়। আবার কার্পেট, অর্থাৎ হচ্ছে তুমি কার্পেট যেটা তৈরি করবা সেটা কি দিয়ে তৈরি করতে পারো চট দিয়ে। চট অর্থাৎ আমরা যেহেতু বস্তা বলি, সেই চটটা কি করতে পারো, চটটাকে সুন্দর করে ওটা দিয়ে ওয়ালপেট তৈরি করতে পারো, কার্পেট তৈরি করতে পারো, সুন্দর ডিজাইন করে আর কিছু তৈরি করা যাবে। সেগুলো দিয়ে আমাদের কি গৃহের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যেটা আমরা বলছি গৃহের সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্য কিভাবে প্রয়োজন, কেন প্রয়োজন? ঘরে যখন এই আসবাবপত্র অব্যবহৃত জিনিসগুলো দিয়ে সুন্দর করে সাজাবে, তাছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবার ফেলে দিই, সেটা হতে পারে, পুরানো হচ্ছে বিস্কুটের প্যাকেট হতে পারে, অনেক পুরানো কার্টুন থাকতে পারে যেগুলো হচ্ছে বিস্কুটের প্যাকেটটা একটু ব্যবহার করা ফেলে দেওয়া হয়, সেই কার্টুনগুলোকে কেটে সুন্দর করে হতে পারে। তারপরে আবার তোমার থাকতে পারে পুরানো কাপড়, তো আছে পুরানো কি থাকতে পারে, পুরানো হচ্ছে ক্যালেন্ডার থাকতে পারে। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করে আমি আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। আর গৃহের যখন অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি পাবে তখন যে কারণে মনটা হচ্ছে মনোরম পরিবেশ পাবে, তার মনটা খুব সুন্দরভাবে প্রফুল্ল থাকবে। এই জন্য গৃহের এই সৌন্দর্য বৃদ্ধির জন্য অবশ্যই কি করতে হবে, অভ্যন্তরীণ শুধু দামি দামি জিনিসপত্র না, আমি কম দামি কিছু জিনিস দিয়ে আমার হচ্ছে গৃহের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো। তাহলে বৃদ্ধি করার জন্য প্রয়োজন মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য, কারণ মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী। আমাদের ক গেল। আচ্ছা বলো তো, আমি এই যেটা বললাম আমাদের হচ্ছে উদ্দীপকে কালাম সাহেবের কথা, ওনার হচ্ছে যে উদ্দীপকটা প্রথম আমাদের 1 নম্বর জ্ঞানমূলক ছিল। জ্ঞানমূলক কি ছিল, গৃহের কি বলছে, আসবাবপত্র বিন্যাসের উপর হচ্ছে গৃহসজ্জা কি নির্ভর করে। আনসার বলতে পারবে?
ভেরি গুড, সৌন্দর্য, গুড। তাহলে আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কি নির্ভর করে? নির্ভর করে সৌন্দর্য। আমরা ক্ষয় কি বললাম? গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন? গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন? কারণ মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী। আর গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা যখন সুন্দর থাকবে, মনোরম পরিবেশ বজায় থাকবে, গৃহের নান্দনিকতা বৃদ্ধি পাবে। এবার চলে আসা হচ্ছে গ নাম্বার। গ নাম্বার তোমরা অবশ্যই জানো, আমরা ক উত্তর দিই। ছোট্ট আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। হয় আমাদের দুইটা প্যারা থাকে, একটা হচ্ছে প্রথম হেডলাইন যেটা চাই কেন প্রয়োজন, তাহলে কেন প্রয়োজন বলুন? নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন। তারপরে আমরা আরেকটা এটাকে হচ্ছে তোমার নিজের মতো করে তুমি এটাকে বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, ছোট করো। 3 নম্বরে দেখো, 3 নম্বরের মধ্যে 3টা প্যারা হচ্ছে মূল বক্তব্য থেকে, উদ্দীপক থেকে, আর সব ক্লাসটি সেই থেকে ওইটাকে বিশ্লেষণ করো। এখন তার জন্য আমাদের গ নম্বর প্রশ্নে আছে আসবাব নির্বাচনে কালাম সাহেবের কোন বিষয়টি বিবেচনা করা দরকার ছিল? প্রশ্নটা আবার শোনো। আসবাব নির্বাচনে কালাম সাহেবের কোন বিষয়টি বিবেচনা করা দরকার ছিল? কিছু কিছু বিষয় আছে যেগুলো বিবেচনা করেই কিন্তু আসবাব ক্রয় করা উচিত। এখানে কিন্তু উনি বিবেচনা করেছে কি? উনি কিন্তু বিবেচনা করেন। দেখো জিনিসটা হচ্ছে এখানে তাহলে উত্তর প্রশ্ন আমরা দেবো কালাম সাহেবের কি বেশ কিছু বিষয় বিবেচনা করে তার আসবাব ক্রয় করা উচিত ছিল। কারণটা কি? এখানে বলেছে কালাম সাহেব যেহেতু নতুন নতুন সব জিনিসগুলো কিনছে, তার পুরাতন কিন্তু আসবাবপত্র আছে, তারপরে সে কিনেছে। অথচ দেখো তার অর্থ নাই, উনি অর্থ ধার করে ক্রয় করেছেন আসবাব। তারপর ঘরে সাজাতে গিয়েও তিনি অসুবিধা করছেন। এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখার জন্য তার কিছু বিষয় বিবেচনা করা উচিত ছিল, যেটা আসবাবপত্র কেনার আগে। যেমন হচ্ছে প্রয়োজনীয়তা, আসলে ওনার আসবাবপত্র কি প্রয়োজন ছিল এই মুহূর্তে? এটা হচ্ছে ওনার মাথায় রাখা উচিত ছিল যে আমার যেহেতু আসবাবপত্র পুরোনো আছে, এটা কিন্তু আমি পুরোনো আসবাবপত্র বার্নিশ করে কিন্তু আমি ব্যবহার করতে পারি। যেহেতু আমাকে অর্থ ধার করা আছে, মানুষের কাছে অর্থ ধার করে আমার কিন্তু কোনোই প্রয়োজন ছিল না যে আমি হচ্ছে নতুন আসবাবপত্র ক্রয় করবো। যেহেতু পুরোনোটা আছে, ওটা বার্নিশ করলে সুন্দর হয়ে যেত। তারপরে এই জন্য চিন্তা করতে হবে, তার চিন্তা করা উচিত ছিল প্রয়োজন আছে কিনা, প্রয়োজনীয়তা। তাছাড়া আর হচ্ছে পরিবারের আয়। এখানে যেহেতু উনি অর্থ ধার করছে, ওনার পরিবারের আয় নিয়েও হচ্ছে সমস্যা ছিল, আয়ের একটা সমস্যা ছিল। যেহেতু সমস্যা ছিল সেহেতু ওনার ক্রয় করা উচিত হয়নি। যেহেতু পরিবারের হচ্ছে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু আসবাবপত্র ক্রয় করা উচিত, সেহেতু পরিবারের আয় যেটা সেটা কতটুকু আছে সেটা নির্ভর করে আমি বিভিন্ন ধরনের আসবাব ক্রয় করবো। সেহেতু ওনাকেও পরিবারের আয়টা হচ্ছে বিবেচনা করা উচিত ছিল। এছাড়া আছে দেখো কক্ষের আকার ও আয়তন। এখানে যেহেতু বলেছে দেখো যে হচ্ছে কি হচ্ছে তিনি না সাজাতে গিয়ে নানা ধরনের অসুবিধায় পড়েন। অর্থাৎ ওনার ঘরটা এমন কোনো বড় ছিল না বা সাইজটা আয়তনটা একটু কম ছিল, যার কারণে হচ্ছে যখন আসবাবপত্র পুরোনো যেহেতু আছে নতুনটা ক্রয় করলো তখন ওনার হচ্ছে সেটা সাজাতে সমস্যা হয়েছে। সেহেতু ওনার আকার আয়তনটা মাথায় রাখা ছিল। এছাড়া আছে হচ্ছে উপযোগিতা। উপযোগিতা কি? উপযোগিতা হচ্ছে চাহিদা হচ্ছে মেটানোর ক্ষমতা। কি বলছে? আসবাবপত্রের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতা। শুধু উপযোগিতার কথা ওনার চিন্তা করা উচিত ছিল, তার চাহিদাটা কতটুকু পূরণ হচ্ছে। এছাড়া স্থায়িত্ব, যেহেতু একটা হচ্ছে জিনিস ক্রয় করবো সেটা কতদিন টেকসই হবে সেই স্থায়িত্বের কথা কিন্তু চিন্তা করা উচিত। যেহেতু পুরোনো আসবাবপত্র তার এখনো আছে, সেটার স্থায়িত্ব ছিল, তারপর তিনি ক্রয় করেছেন, সেটাও বিবেচনা করা উচিত। এছাড়া হচ্ছে নকশা, হচ্ছে আসবাবপত্র যখন আমি বানাই বার্নিং করতে দিই আসবাবপত্রগুলোকে কাঠের গুলোকে অনেকে অনেক রকম ডিজাইন নেয়, অনেক রকম নকশা নেয়, সেই নকশাটা হচ্ছে মাথায় রেখে তার হচ্ছে বিবেচনা করা উচিত ছিল। অর্থাৎ ওনাকে যে পয়েন্টগুলো বিবেচনা করতে হবে, অনেকগুলো পয়েন্ট বিবেচনা করে তাকে কিন্তু আসবাবপত্র ক্রয় করতে হতো। আসবাবের মূল্য, যেহেতু আসবাবের মূল্যটাও হচ্ছে পরিবারের আয়ের উপর ইফেক্ট করছে, তাই আসবাবের মূল্যটাও চিন্তা করা উচিত। আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ওনাকে বিবেচনা করেছে, রুচি পছন্দ এইসব। তারপরে যত্ন, আসবাবপত্রটা আমি কিনলাম নিয়ে এসে রেখে দিলাম কিন্তু যত্নটা পড়ে যাচ্ছে, ধুলা পড়ছে, তাতে কি আমার ঘরের কিন্তু সৌন্দর্য শোভা পাবে না,
বরং আমার ঘরের সৌন্দর্যটা কি দিন দিন হারিয়ে যাবে, দেখতেই ভালো লাগবে। তাহলে দেখো কি বলেছে, কালাম সাহেবের নতুন আসবাব কেনার শখ ছিল। ওনার বিবেচ্য বিষয় কি কাজ, তার হচ্ছে আসবাবপত্র কেনার আগে তার কি বিবেচনা করা উচিত ছিল। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে আসবাব নির্বাচনে কালাম সাহেবের কোন বিষয়টি বিবেচনা করা দরকার। তাহলে যে বিষয়গুলো বিবেচনা করা দরকার সেই বিষয়গুলো আমি বলে ফেললাম অলরেডি। এবার আসলে হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বর, এই ঘ নম্বরটা কিন্তু আমাদের গয়ের সাথে অনেকটা মিল। আমি গয়ে যে প্রশ্নগুলো বলছি তার সাথে কিন্তু আমাদের মিল এখানে থেকে যায়। যেমন ঘয়ের প্রশ্নটা ছিল হচ্ছে কামাল সাহেবের আসবাব ক্রয় করাটি কি যুক্তিপূর্ণ ছিল? সপক্ষে যুক্তি দাও। কি বলছে, কামাল সাহেব যে হচ্ছে আসবাবপত্র কিনেছে সেটা কি যুক্তিপূর্ণ ছিল? যেটা বলছে কালাম সাহেবের আসবাব ক্রয় করাটা কি যুক্তিযুক্ত ছিল? সপক্ষে ব্যাখ্যা দাও। তাহলে কি হবে, উত্তরে প্রথমে আমি কি লিখবো, যে হচ্ছে কালাম সাহেবের আসবাব ক্রয় করাটি যুক্তিপূর্ণ ছিল না। কারণটা এটাই, যেহেতু ওনার হচ্ছে আসবাব অলরেডি বাসায় আছে, তাই না, তার হচ্ছে নতুন আসবাব কেনার কোনো দরকার ছিল না। কোন আসবাব দিয়ে উনি হচ্ছে চালাতে পারবেন, কারণ ওনার যে আসবাব ক্রয় করছে সেই আসবাব ক্রয়ের জন্য তাকে অর্থ ধার করতে হচ্ছে। মানুষের অন্যের অর্থ ধার করে নিজের চাহিদা মেটানোর কোনো প্রয়োজন তার ছিল না, তারপরে তিনি অর্থ ধার করে নতুন আসবাব কিনেছেন। তারপরে কি হয়েছে, সেই আসবাব কেনার পর তার হচ্ছে কিন্তু ঘরে সাজাতে সমস্যা হচ্ছে, তার মানে ঘরের আয়তনের সমস্যা। আর এতে পরিবারের সদস্যরা অসন্তুষ্ট হচ্ছিল, কারণ উনি অন্য মানুষের কাছ থেকে টাকা ধার করে তার হচ্ছে চাহিদাটা সবটা মেটানোর চেষ্টা করেছে। তার যেহেতু প্রয়োজন ছিল না, তারপরে তিনি এই জিনিসটা করেছেন। আমাদের যে উদ্দীপক দেখলাম, আমাদের হচ্ছে গ ঘ অংশটা দুইটার সাথে কিন্তু রিলেটেড। তোমার কিছু কিছু পয়েন্ট গয়ের সাথে হয়তো ঘ মিলে যাবে, কিন্তু এটা হচ্ছে আসলে পিছনে এখান থেকে কিছু জিনিস আমাদের চলে আসবে। সবসময় মাথায় রাখবে, যখন লিখবে তখন হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিজের সৃজনশীলতা দিয়ে পরিষ্কার করে লিখবে। কারণ হচ্ছে এখানে তোমার আমাদের কি প্রশ্নে আমরা করছি সৃজনশীল, তোমার যে নিজের ভিতরে যে সৃজনশীলতা সেটা প্রকাশ করতে হলে তোমাকে সেভাবে গ ঘটা, এই যে আমাদের এটা জ্ঞানমূলক প্রশ্ন গ খ গ ঘ, এখানে তোমাকে যে প্রশ্নটা চেয়েছে সেটা সুন্দর করে পড়ে সুন্দর করে গুছিয়ে লিখবে। তোমার হচ্ছে আমি জানি কারো স্কুল লেখা এগুলো কিন্তু খুব একটা কঠিন না, একটু সামান্য পড়লে সুন্দর ফিরে যাবে। আর আমাদের উদ্দীপক তো থাকে, উদ্দীপকের আলোকে আমি কি করব, গ আর ঘটা উদ্দীপকের আলোকে লিখবো। তাই বলে হচ্ছে এমন না যে আমি উদ্দীপকটা তুলে রেখে দিলাম। উদ্দীপকের আলোকে উদ্দীপকটাকে আমাকে সহায়তা করে, আমার সৃজনশীলতা প্রকাশ করতে সহায়তা করছে। আচ্ছা, তাহলে আমরা আজকে যে পড়লাম সেটা হচ্ছে অনুশীলনীর কি 1 নম্বর প্রশ্ন পড়লাম পঞ্চম অধ্যায়। এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমি আরেকবার পড়ি, ঠিক আছে? বলো তো, আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কি নির্ভর করে? ভেরি গুড, সৌন্দর্য। নেক্সট আছে গৃহে অভ্যন্তরীণ সাজসজ্জার কেন প্রয়োজন? গুড, গৃহের কি নান্দনিকতা বৃদ্ধির জন্য সাজসজ্জার প্রয়োজন, কারণ হচ্ছে অভ্যন্তরীণ সাজসজ্জার দ্বারা গৃহের সৌন্দর্য বৃদ্ধি পাবে। গুড, এবার বলো দেখি আসবাব নির্বাচনে কালাম সাহেবের কোন বিষয়টি বিবেচনা করা উচিত ছিল? ঠিকই ধরেছ, হ্যাঁ, অনেকগুলো বিষয় বিবেচনা করা উচিত ছিল। তার মধ্যে কি কি বললাম? গুড, প্রয়োজনীয়তা, কি কি বলেছি? প্রয়োজনীয়তা, আকার আয়তন, আসবাবের মূল্য, পরিবারের আয়, স্থায়িত্ব, উপযোগিতা, তারপরে যত্ন, এরকম আরো বিভিন্ন উপকরণ, বিভিন্ন ধরনের যে বিষয় তার চিন্তা করে মেন জিনিসগুলো অবশ্যই লিখবে। তারপরে কি বলেছে, কালাম সাহেবের আসবাব ক্রয় করার কি যুক্তিপূর্ণ ছিল না? এখানে কালাম সাহেবের কি ছিল, কি বলো তো, কি তোমার কি মনে হয়? হ্যাঁ, গুড, ঠিকই ধরেছে, ছিল না, কারণ তার হচ্ছে ধার করে কেনার কোনো দরকার ছিল না। যেহেতু তার পরিবারে সমস্যা হচ্ছে, আকার আয়তনের সমস্যা, অর্থাৎ তার
যেহেতু আসলে বিন্যাস করতে যে সমস্যা হচ্ছে সেটা সেগুলো মাথায় রাখা উচিত ছিল। গুড, সবাই ভালো বুঝেছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে HW করবে। HW কোনটা করবে? HW করবে হচ্ছে আমাদের খ নাম্বারটা। খ নাম্বারটা হচ্ছে HW থাকবে। আচ্ছা, আমি তাহলে এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি HW, ঠিক আছে? HW কি? গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন? এটা হচ্ছে থাকলো তোমাদের গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন। আমি জানি খুব সুন্দর করে লিখতে পারবো। আর আমাদের হচ্ছে এই পার্টে আরেকটা কিন্তু হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে, সেটাও খুব সুন্দর করে পড়বে, পড়ে বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, আর তারপর কি করবে লিখবে। আর অবশ্যই গার্লস তো ক্লাস শেষে হচ্ছে HW করে গ্রুপে বসতে দেবে। সবাই কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমাদের কিন্তু কি সামনে টিউটর পরীক্ষা চলে আসবে। ঠিক আছে, কারোর কোনো সমস্যা যদি না থাকে আমরা আজকের মতো এখানে আমাদের অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।